ডায়রিয়া জনিত কারণে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বাচ্চাদের কিডনি ফেলার হয়ে থাকে। সো এর বিশেষ কারণটা আসলে কি? যদি পানি শূন্যতা কন্টিনিউয়াস হতে থাকে তাহলে কিডনিতে পানি শূন্যতার জন্য কিডনির বিকল হয়, যেটাকে আমরা অ্যাকুট একেআই অ্যাকুট কিডনি ইনজুরি বলা হয়। এই একেআই ডেভেলপ করে পরবর্তীতে ডায়রিয়া শুধু যে কিডনির ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, শরীরের যে সোডিয়াম পটাশিয়াম আছে, লবণ পানি ইমব্যালেন্স করে, এটাও একটা হিসেব তার কিডনিটাকে ক্ষতি করার জন্য একটা মানে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তারপরে পানি শূন্যতা কিডনির, তারপরে যে কন্টিনিউয়াস যদি পানি শূন্যতা শরীরে হতে থাকে তার শরীরের প্রেশার, যেটাকে আমরা ব্লাড প্রেশার বলি, কমে যায়, পালস কমে যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায়। আমাদের শরীরে যে কিডনির কাজ কি? কিডনির কাজ হলো ইউরিন তৈরি করা, শরীরের মানে করে দিয়ে আমাদের শরীরে যে বজ্র পদার্থগুলো আছে এটা ইসের মাধ্যমে বের করে দেবে, ইউরিনের মাধ্যমে। তাই শরীরে পানি নাই, তাহলে কিডনির যে নর্মাল মেকানিজমগুলো এখানে তৈরি হতে পারছে না, হাই কালার ইউরিন হবে, হয়ে কিডনি তার নর্মাল কাজগুলো করতে পারবে না, শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যাবে, ইলেকট্রোলাইটগুলো ইমব্যালেন্স হবে, হয়ে তাই কিডনিটা বিকল হওয়ার দিক থাকে এবং আস্তে আস্তে এটা লাইফ থ্রেটেনিং পর্যায়ে চলে যায়। যখন বাচ্চাদের ডায়রিয়া জনিত কারণে কিডনি বিকল হয়ে যায়, সেক্ষেত্রে রিকভারি হবার চান্সেসটা আসলে কতটুকু থাকে? যদি তার আর্লি স্টেজে থাকে তাহলে আমরা এই ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি যেটাকে বলা হয়, যে তার যে পরিমাণ পানি শরীর থেকে লস হয়ে গেছে, এই পরিমাণ পানি যদি আমরা আবার রিপ্লেস করতে পারি, কিডনি আবার পূর্বের অবস্থায় তার কাজ ফেরত আসে। কিন্তু যেটা ইরিভার্সিবলে চলে গেছে, অর্থাৎ ক্রিয়েটিনিনটা অনেক বেশি পর্যায়ে চলে গেছে, তার শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক সময় সাধারণত তাকে ডায়ালাইসিসের দরকার হতে পারে।